এবং এখন আমি যেই খামারটিতে রয়েছি এই খামারে শুধুমাত্র ডেইরিতেই রয়েছে 130টি গরু এবং প্রতিদিন এই খামার থেকে প্রায় 700 লিটার দুধ কিন্তু উৎপাদন হয়। এবং এই সুপ্রিম এগ্রোর যিনি ওনার, তাদের রয়েছে সুপ্রিম সুইটস নামে মিষ্টান্নর দোকান, যেখান থেকে তারা মিষ্টি উৎপাদন করে। এবং আপনারা দেখুন এখানে 130টি গরু রয়েছে এবং এই গরুগুলো থেকে তারা কিন্তু প্রতিদিন 700 লিটার দুধ পায়। আচ্ছা, তো ডেইরি গরুগুলো যখন আপনারা ক্রয় করেন বা আগে যখন ক্রয় করেছেন, তখন কি কি বয়সের গরু আপনারা নর্মালি ক্রয় করতে বলবেন? সে কি একেবারে ছোট বাছুর কিনবে নাকি হচ্ছে না, গাভী, কি ধরনের বলেন? আসলে যারা প্রথমে খামার দিতে চান বা যারা গরু নিয়ে কাজ করতে চান আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে যারা ডেইরির জন্য গরু নেবেন আর কি, বা পালার জন্য, তারা আসলে এরকম ধরনের বকনা নেবেন। মানে সেটা হইতেছে 16, 17, 18 মাস, ঠিক আছে? 16, 17, 18 মাসের বকনা, সেটা হিটের উপযুক্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে। আজকে আমরা অবস্থান করছি ধামরাইয়ের সিংশ্রীতে এবং এখন আমরা অবস্থান করছি সুপ্রিম এগ্রো নামের একটি গরুর খামারে। এই খামারে কিন্তু একটা সময় 500টির মতো গরু রয়েছিল, বাট বর্তমান এই খামারে আছে 300টি গরু। এবং এখন আমরা অবস্থান করছি সুপ্রিম এগ্রোর ডেইরি প্রজেক্টে, যেখানে 130টির মতো গরু লালন পালন করা হচ্ছে এবং প্রতিদিন এই খামার থেকে 700 লিটার দুধ উৎপাদন করা হয়। এবং সেই দুধ দিয়েই তাদের সুপ্রিম সুইটস নামের একটি মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, যেখানে মিষ্টি উৎপাদন করা হয়। তো আজকে আমরা এই সুপ্রিম এগ্রো ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তারা গরু লালন পালন করছে, এবং এই খামারের যিনি ম্যানেজার সেই শুভ ভাইয়ের সাথে কথা বলে তাদের গরু পালনের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যেমনটি দেখছেন, এই সুপ্রিম এগ্রোতে সকল ধরনের উন্নত জাতের গরুই কিন্তু লালন পালন করা হয়। ফ্লেগভি, ফ্রিজিয়ান, পাশাপাশি রয়েছে জার্সি জাতের গরু। আর এই গরুগুলোকে একেবারে উন্নত শেডের নিচে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমেই লালন পালন করা হচ্ছে। আর খাবারের ক্ষেত্রেও তারা খুবই যত্নশীল। নিয়মিত এই গরুগুলোকে ঘাস, সাইলেজ, পাশাপাশি দানাদার খাবার খাওয়ানো হচ্ছে। এখন আপনারা যেমনটি দেখছেন, এই গরুগুলোকে খেতে দেওয়া হয়েছে কাঁচা ঘাস, একটু পরেই খাওয়ানো হবে দানাদার খাবার। এভাবেই এই গরুগুলো পরম যত্নে লালন পালন হচ্ছে সুপ্রিম এগ্রোতে। এই সুপ্রিম এগ্রোতে প্রায় 30 জনের মতো শ্রমিক নিয়মিত কাজ করছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই গরুগুলোকে সুস্থ এবং সবল রাখতে। আর আমি আপনাদেরকে আগেই যেমনটি বলছিলাম, এই খামারটি কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ খামার। তাদের নিজের উৎপাদিত দুধ দিয়েই তারা ঘি এবং অন্যান্য যে মিষ্টান্ন রয়েছে সেগুলো উৎপাদন করে এবং তাদের বেশ কিছু শাখা রয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কখনো সুপ্রিম সুইটসের স্বাদ নিয়েছেন কিনা। ভালো মিষ্টি তৈরি করতে গেলে সব কিছুর আগে যেই জিনিসটির প্রয়োজন হয় সেটি হচ্ছে ভালো দুধ। আর সুপ্রিম এগ্রো সেটিই চেষ্টা করছে। উন্নত মানের মিষ্টি তৈরি করতে তারা চেষ্টা করে তাদের নিজস্ব খামারের সেরা দুধটি ব্যবহার করতে। আর এখন আমরা একটু পরেই কথা বলবো এই খামারের যিনি ম্যানেজার সেই শুভ ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে তারা এই গরুগুলো লালন পালন করছে। তবে নিয়মিত পরিচর্যা এবং অভিজ্ঞতাটাই সবচাইতে বেশি। এবং আপনারা দেখুন, তারা সব কিছু কিন্তু লিখে রাখে, প্রতিদিন কতগুলো গরু কি পরিমাণ দুধ দিল সব কিছুর হিসাব। এখানে এখন গরু আছে কতগুলো? আমাদের এই জায়গায় গরু আছে, ডেইরিতে আছে 130টা। 130টার মতো। চলেন আমরা একটু সামনে এগিয়ে যেতে যেতে দেখি। ডেইরিতে যে গরুগুলো আছে সেগুলো তো অধিকাংশ ফ্রিজিয়ান, জি, তাই না? আপনারা দুধ সংগ্রহ করেন কতবার? 2 বার, দিনে 2 বার। 2 বার। আর এখানে যে গরুগুলো আছে সেগুলো মোটামুটি
কত লিটার করে দুধ দেয় এভারেজ? আমাদের আসলে এক একটা এক এক রকমের দুধ দেয়। 14 লিটার থেকে 27-28 লিটার পর্যন্ত আছে। 27-28 লিটার পর্যন্ত আছে। ডেইরিতে একটা কমন একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে ম্যাস্টাইটিস বা ওলান ফোলা, যেটা একটা রোগ আছে, এটা আপনারা কিভাবে প্রতিরোধ করেন? সেটা হইতেছে আসলে ফার্ম সবসময় পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে। আর একটা হইতেছে ম্যাস্টাইটিসের প্রথম কারণ হইতেছে যে গায়ে দোয়া আর কি, দুধ দোয়ানো, যে গোয়াল বলি আমরা, যে দুধ দোয়াই বা রাখাল, উনি ভালোভাবে ক্লিয়ারভাবে দুধ দোয়াইলে ম্যাস্টাইটিসের সম্ভাবনা থাকে না, মানে দুধ যেন না থাকে। হ্যাঁ। আর আপনারা দেখলাম যে দুধ সংগ্রহের পরপরই খাবার দিলেন, এটা কি মানে যেন গরুটা না বসে পড়ে এরকম কোনো কিছু হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো ডেইরি গরুগুলো যখন আপনারা ক্রয় করেন বা আগে যখন ক্রয় করেছেন, তখন কি মানে কি বয়সের গরু আপনারা নর্মালি ক্রয় করতে বলবেন? সে কি একেবারে ছোট বাছুর কিনবে, নাকি হচ্ছে না, গাভী, কি ধরনের বলেন? আসলে যারা প্রথমে খামার দিতে চান বা যারা গরু নিয়ে কাজ করতে চান আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে যারা ডেইরির জন্য গরু নেবেন আর কি, বা পালার জন্য, তারা আসলে এরকম ধরনের বকনা নেবেন। মানে সেটা হইতেছে 16-17-18 মাস, ঠিক আছে? 16-17-18 মাসের বকনা, সেটা হিটের উপযুক্ত সময়। যেমন একটা বকনা আমি এইগুলো আমরা কিছুদিন আগে সংগ্রহ করছি, বেশ কিছু বকনা বাহির থেকে, সেগুলা এখন হিটে আসতেছে। যেমন এটা হিটে আসলে কিরকম লাভ, কিছুদিন পর যখন বাচ্চা দিবে বা যখন বাচ্চা কনসেপ্ট হবে, এখন আমরা যেমন এই বাচ্চাটা কিনছি 90,000 টাকায়, 1,10,000 টাকার ভিতরে। এই বাচ্চাটা যখন কনসেপ্ট হয়ে যাবে, তখন এই বকনাটার দাম আছে 2.5 থেকে 2 লক্ষ টাকা। ও আচ্ছা, তাহলে তো খুব অনেক অনেক বেশি। হ্যাঁ, অনেক প্রফিট, মানে দ্বিগুণ। হ্যাঁ, খুবই ভালো। তাহলে আপনি বলছেন যে 17 থেকে 18 বছর বয়সী বাচ্চা হ্যাঁ, দিয়েই হচ্ছে ডেইরি প্রজেক্টটা শুরু করা ভালো, সবচেয়ে ভালো বেশি। আচ্ছা, ডেইরি সেক্টরে আরও একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে গরু হিটে না আসা। হ্যাঁ, হিটে কেন আসে না, বা হিটে আসার জন্য আপনারা কোনো ধরনের পদ্ধতি বা কোনো খাবারে কোনো পরিবর্তন বা কোনো কিছু, মানে কি ধরনের পরিচর্যা লাগে? হ্যাঁ, সেটা আসলে এই যদি কোনো গরু হিটে না আসে, সেটা খাবারের পরিবর্তনের মাধ্যমেও হিটে আসতে পারে। এমনকি প্লাস পাশাপাশি একটা চিকিৎসাও আছে, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চিকিৎসা দিলে গরু হিটে আসবে। হিটে আসার পর আপনার বীজ দিলে বাচ্চা কনসেপ্ট হয়ে যাবে, আশা করি। বুঝতে পেরেছি। এই গরুগুলোকে আপনারা কি পানি কিভাবে খাওয়ান? মানে পানিটা এই পাত্রের ভিতরেই দেন, নাকি দানাদারের সাথে খাওয়ান, না আলাদাভাবে খাওয়ান? না, এইগুলোর আমরা আসলে পানিটা দানাদারের সাথে দিই, একসাথে দিই, দানাদার আর পানি একসাথে দিই। দানাদার কাঁচা ঘাসটা আলাদাভাবে। কাঁচা ঘাস আলাদা দেন। আপনারা কি সাইলেজ খাওয়ান? হ্যাঁ, আমরা সাইলেজ খাওয়াই। এখন আপাতত স্থগিত আছি সাইলেজে। আমরা অনেক জমি আছে আমাদের ঘাসের, আমরা আপাতত ঘাস খাওয়াইতেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ধামরাইয়ের সিংস্রিতে অবস্থিত সুপ্রিম এগ্রো থেকে। আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেল স্বদেশ এগ্রো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।